আসসালামু আলাইকুম। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আসসালামু আলাইকুম ভাই, এটা কি নিয়ে দাঁড়ায় আছেন ভাই? আপনি পড়তে পারেন না, পড়ে দেখেন। পড়তে জানি তো। কি আপনি দেখেন। দুইটি জিনিস জিজ্ঞেস করতে নাই, একটা হচ্ছে ছেলেদের বেতন, মেয়েদের বয়স। এর মানে কি ভাই? আপনি এই দুইটা জিনিস যদি মানুষ থেকে প্রশ্ন করেন তাহলে ওরা কষ্ট পাবে মনে, মানে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হবে। তাই দুইটা আচ্ছা, জিনিস তার মানে মেয়েদের বয়স জিজ্ঞেস করা যাবে না, ছেলেদের বয়স জিজ্ঞেস করা যাবে? জি 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 করা আচ্ছা, যাবে। ওই উনার বয়সটা বাইর করতে পারেন কিনা দেখেন তো। এই যে এদিকে আসেন তো। বিরিয়ানির দোকান না? চলেন তো। আসসালামু আলাইকুম ভাই, আমি ফুড ব্লগার, এই শহরে নতুন। ক্যামেরাটা কি চালু থাকতে পারবে? কোনো সমস্যা হবে? ফুড ব্লগার ইন নিউ টাউন। এই বিরিয়ানির দায়িত্বে কে আছে? ডেকের দায়িত্বে কে আছে ভাই? আপনি? ভাই মুজাহির ইসলাম আমার নাম। ভাই ও এখানে একটা জিনিস লিখছে দেখেন, দুইটি জিনিস জিজ্ঞেস করতে নাই, একটা হচ্ছে ছেলেদের বেতন, হ্যাঁ মেয়েদের বয়স। এটা কি আপনি একমত? আপনি এই ব্যাপারে কি বলবেন? এটা কি আপনি একমত? বয়স, মেয়েদের বয়স জিজ্ঞেস করলে সমস্যাটা কোথায়? আমরা তো একদিন মরেই যাবো, তাই না? হ্যাঁ অবশ্যই। আর ছেলেদের বেতন বা ব্যবসার ইনকাম কত, এগুলো মানুষকে জানানো উচিত না বা প্রশ্ন করা উচিত না? দুইটার সাথে কি আপনি একমত? জিনিসটা কি ঠিক আছে? মানে এগুলো জিজ্ঞেস করলে মানুষ কি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এরকম বলে মনে হয়? মানে মেয়েদের বয়স বলতে মেয়েরা বয়স লুকাতে চায় কেন, এই বলেন তো একটু। বিয়ে করতে চায় না বা অন্য কিছু। আচ্ছা যাই হোক, তার মানে মেয়েদের বয়স তাহলে জিজ্ঞেস করবো না, আমরা ছেলেদের বয়স জিজ্ঞেস করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ভাইয়ের নাম কি বলছিলেন? রবিউল। রবিউল ভাই। ভাই আপনার নাম তো রবিউল। জি। আচ্ছা, আপনার বয়স জিজ্ঞেস করলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার বয়স কত? 22। আচ্ছা, 22টা বিরিয়ানির প্যাকেট দেন তো আমাকে। চিকেন কোনটা আছে? চিকেন দম বিরিয়ানি হবে আর পোলাও হবে। দেখান তো একটু। এই ক্যামেরাম্যান ভালো করে দেখাও। ভাইয়ের বয়স যেহেতু 22, আপনার নামে আপনার পক্ষ থেকে 22 জনকে আজকে বিরিয়ানি দেবো। রাগ করছেন আপনি? না না। আচ্ছা দেখেন, 22 প্যাকেট কোনটা দিবেন? চিকেন দম একটু দেখাও। হ্যাঁ, এটা কত করে? 190 টাকা করে। 190 টাকা করে। তাহলে আপনার বয়স কত? 22। তাহলে রবিউল ভাইয়ের পক্ষ থেকে আজকে 22 প্যাকেট বিরিয়ানি যাবে। তাহলে এখান থেকে আমাকে 22 প্যাকেট বিরিয়ানি দেন, আমি তাহলে বিলটা পেড করে দিই। আপনি কাজটা শুরু করে দেন তাহলে। ভাইয়া 22 প্যাকেট কত আসছে বিলটা? তাহলে ঠিক আছে তো না? হ্যাঁ, আপনি এটা নিয়ে রাস্তায় দাঁড়াইছিলেন কেন? 4100। আচ্ছা, 4180 টাকা। ভাই ছেলেদের বয়স জিজ্ঞেস করে। ভাই ভাগ্য ভালো আপনার বয়স 100 বছর না, নাহলে তো ঝামেলা হয়ে যেত। ঠিক আছে তো এখন না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে বিরিয়ানির কাজ চলতেছে আজকে যেহেতু শুক্রবার। তো এইটা নিয়ে দাঁড়ায় থাকার উদ্দেশ্য কি আপনার? আসলে এই দুইটা জিনিস কোনো রকমের মানুষ থেকে জিজ্ঞেস করা যাবে না, করা উচিত না, একদম উচিত না। আচ্ছা ঠিক আছে। মনে কষ্ট পেতে পারে। আচ্ছা, আমাদের বিরিয়ানিগুলো প্যাকেট চলতেছে, স্পেশাল কিছু মানুষদেরকে আজকে আমরা বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? ভাইয়া গরম গরম আছে তো মনে হয় না? সকাল কয়টা বাজে আনছেন? এটা আমাদের সকাল 11:30 বাজে আসছে। আচ্ছা, তার মানে এখন বাজে হচ্ছে 12টা। একটু পর আমরা জুমার নামাজের উদ্দেশ্যে চলে যাব, এগুলো দিয়েই আমরা নামাজে চলে যাব, ঠিক আছে? আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে এই প্রোগ্রামগুলা আমরা বেশি বেশি করতে পারি। ভাই আপনি কি রাগ করছেন? আপনার বয়স জিজ্ঞেস করছি। আপনার পক্ষ থেকেই দিচ্ছে এগুলা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের 4 প্যাকেট হয়েছে। ওদিকে একটু দেখাও। একদম জোরে সোরে কাজ চলতেছে। খালা ভালো আছেন? ধরেন আজকে এটা দিয়ে লাঞ্চ করবেন, হ্যাঁ দুপুরের খাবার দোয়া করবেন। হ্যাঁ খালা ভালো আছেন তো না আপনারা? হ্যাঁ ধরেন আজকে দুপুরে কিন্তু এটা দিয়ে, হ্যাঁ আজকে দুপুরে এটা দিয়ে, হ্যাঁ ধরেন জুমার দিন উপলক্ষে দুপুরে এটা দিয়ে আজকে খাবার খাবেন, হ্যাঁ দোয়া করবেন। এখন কি 22 প্যাকেট না কত প্যাকেট দিলাম? আমরা 22 প্যাকেট। ওর বয়স কত ছিল ভাইয়ের? 22 বছর ছিল। রবিউল ভাইয়ের? জি জি 22 বছর বয়স ছিল। তাহলে এটার উদ্দেশ্য তাহলে সফল হয়েছে না? উদ্দেশ্য সফল হয়েছে। রবিউল ভাইয়ের উদ্দেশ্যে মানে 22 জন মানুষ বিরিয়ানি খাইতে পারছে। আর আপনারা সবাই ভাইয়ের ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন ভাই এত বেশি কাজগুলো করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।